গুড মর্নিং। আমি লাবণী। আজকের দিনটা অনেকটা স্পেশাল। এক্সাইটমেন্টের চক্করে মার ডাকার আগে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই শুরু হয়ে গেছে আমার কাজ। দু একদিন ধরে এত ব্যস্ত ছিলাম যে কোনো কাজই করা হয়নি ঘরের। আজকে ঘরটা গোছাতেই হবে। কয়েকদিন ধরে তন্ময়ের সাথে কোনো ভিডিও আমি পোস্ট করছি না, চাইছি না আর বেশি দেখাতে, কিন্তু আজকের দিনটা তো দেখাতেই হবে। আর ঘরটা না এখনও রং করাই হয়নি। কয়েকদিন ধরে বৃষ্টির কারণে দিদিরা কেউই আসতে পারেনি, তো বৃষ্টিটা কম হলে তারপরে ঘরটা আবার রং করা হবে। আর আজ আমার দায়িত্ব ছিল সকাল সকাল উঠে ঘরগুলোকে ভালো করে গুছিয়ে নেওয়ার, তো সেই মতোই কাজে লেগে পড়েছিলাম। পাশের ঘর বাড়িতে সব কিছু মাই গোছাচ্ছে, শুধু আমি এই ঘরটাকেই গোছাবো। আমার ঘরটাকে আমি আমার মতো করে গুছিয়ে রাখতে চাইছিলাম। এত তোড়জোড়ের কারণ, আজ আমাদের বাড়িতে কিছুজন আসছে। তারা কার আসটা পরেই বলছি। কাজকর্ম করে আমি চলে গেছিলাম স্নানে। স্নান থেকে এসে এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ একটু বাজারে যেতে হবে। ঘর গোছানোর দায়িত্বর পাশাপাশি আমার দায়িত্ব ছিল বাজার থেকে মিষ্টি আনার। আমাদের 7 নম্বরে সব কিছু থাকলেও মিষ্টি সেভাবে ভালো পাওয়া যায় না। যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছিলাম। বলেছিলাম ঘরটা রং করার পরেই এগুলো লাগাবো, কিন্তু রং করতে যেহেতু একটু টাইম আছে, তাই তার মাঝে আজ কয়েকটা জিনিস একটুখানি ঘরে সাজিয়ে রাখবো। বাদবাকিগুলো পরেই লাগাবো আবার। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের। এর মাঝে আমার আরও দুখানা পার্সেল এসে গেছিলো, তো দিদি সেগুলো আনবক্সিং করছিল, কারণ মা এখন আমাকে আর দিদিকে খাইয়ে দিচ্ছিলো, আর আমি একটুখানি ব্যস্ত ছিলাম, কিছু কাজকর্ম করছিলাম, যে কারণে দিদিকে বললাম তুই এগুলো আনবক্সিং কর। ফার্স্টেই এসেছিলো আমার একটা শর্ট কুর্তি। আমি সেভাবে কুর্তি ফুর্তি পরি না, বাট এটা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল, তাই আর না ভেবে অর্ডার দিয়ে দিয়েছিলাম। কুর্তিটা সুন্দর হলো, আমাকে একটু এক্সচেঞ্জ করতে হবে। সাইজ আমি মিডিয়াম দিয়েছিলাম, বাট অনেকটা বড় এসেছিলো, দেখে মনে হচ্ছিলো লার্জ সাইজ পাঠিয়ে দিয়েছে। তার সাথে অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা সাইড ব্যাগ। বাইরে কোথাও গেলে না ছোট সাইড ব্যাগে কিছু হয় না, একটু বড় ব্যাগ থাকলে তার মধ্যে জল একটুখানি ক্যারি করা যায়, সেই জন্যই পছন্দ করে একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এগুলো দেখতে দেখতে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ লোকজন প্রায় আসার টাইম হয়ে গেছে। আর কারা এসছে গেস করতে পারছো? আজ তন্ময়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে কিছু লোকজন এসেছিলো। আমাদের দুই ফ্যামিলির মধ্যে একে অপরকে সবাই চেনে এবং আমাদের সম্পর্ক ব্যাপারে সবাই জানে, তাই আজকে তেমন দেখাশোনা হিসেবে কেউ আসেনি। জাস্ট ওরা কিছু পরিচিতি লোকজনদের নিয়ে এসেছিলো। একটা অফিসিয়ালি কথাবার্তা, যেহেতু একটা সম্পর্ক শুরু হচ্ছে, শুধু আমাদের ফ্যামিলি জানলেই তো হবে না, আরও লোকজনকে জানবে, তারা দেখবে, সেই সব জন্যেই। যেহেতু ওদের ফ্যামিলির প্রায় টুকটাক সবাইকেই আমি চিনি, আর সবার সাথে যথেষ্ট কমফোর্টেবল আমি, তো সেই কারণে আর ওই লজ্জা পেয়ে সামনে গিয়ে বসা ওই জিনিসটা আর করিনি। একটা সিম্পল লাল কালারের শাড়ি, একটা ছোট্ট টিপ পরেই আমি রেডি হয়ে নিয়েছিলাম, কোনো সাজগুজ মেকআপ কিছুই করিনি। আর এইদিকে তন্ময় এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, কারণ ও গেছিলো মিষ্টি আনতে। আর ওই যে ওইদিকে আসছে, ও আজকে যথেষ্ট ব্যস্ত। আর তার সাথে রয়েছে প্রচণ্ড টেনশানে, কারণ বাড়ির প্রত্যেককে নিয়ে এসছে এখানে দায়িত্ব করে, এখানে কে কী বলবে, আমার বাড়ির লোক কী বলবে, সেই নিয়ে প্রচণ্ড টেনশানেও ছিল। ও আগে আমার বাড়িতে অনেকবারই এসছে, বাট এইভাবে তো কখনো আসেনি, এই জন্য একটু টেনশানে রয়েছে। আর আমি ছিলাম বেশ এক্সাইটেড, কারণ আমার লাইফে এই প্রথম কোনো দেখতে আসা বা কিছু এমনভাবে ঘটছে। এর আগে কখনোই আমায় কারোর সামনে গিয়ে বসতে হয়নি, বা আজকেও হয়নি। তারপর আজ একটু এক্সাইটেড ছিলাম। তন্ময় সবার সাথে পরিচয় করছে, আর এরপরে আমাকেও কিছু লোকের সাথে পরিচয় করাবে, কারণ আমি কিছু লোককে চিনি না, তাদের সাথে এখনও আমার পরিচয় করানো হয়নি। ও আসার পরেই বলেছিল করাবে, তো সেই জন্য এখন দাঁড়িয়েছিলাম। ছোটোবেলা থেকে আমার দিদির বিয়ে নিয়ে একটু বেশি এক্সাইটেড ছিলাম, কখনোই নিজের বিয়ে নিয়ে এত ভাবনা চিন্তা করিনি, বাট তন্ময়ের সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার মধ্যে নিজের বিয়ে নিয়েও একটা আশা জেগেছে। আমার আজকে একটু লজ্জা পাওয়া উচিত ছিল, একটু নরম সরমভাবে কথা বলা উচিত ছিল, বাট আমি সেটা করতে পারিনি। আমি যেমন তেমনই সবার সামনে হেসে হেসে গল্প করা শুরু করে দিয়েছি। দিদির বিয়ে মাত্র কয়েকটা মাস হলো, দিদির বিয়ের রেশটাই এখনও পুরোপুরি কাটেনি, এর মাঝে এখন আমার বিয়ে নিয়ে যে কথা বলা হচ্ছে এটাই ভাবতে পারছি না। সবাই মোটামুটি ছিল, বাট টুপাইদা ছিল না, যে আমাদের সম্পর্কের মেন ঘটক। মানে ওর এফার্টের জন্যেই আমাদের সম্পর্কটা অবশেষে হয়েছে, না হলে হয়তো তন্ময়কে আমি চিনতাম না, ও আমাকে চিনতো না, বা আমাদের প্রেম ভালোবাসা কিছুই হতো না। এইদিকে এখন ওর বাড়ির কিছু লোক আর আমার বাড়ির কিছু লোক মিলে বিয়ে নিয়ে যা কথাবার্তা সেগুলো বলছে। আমার বাড়ির তরফ থেকে বাপি আর প্রসেনদা ছিল। তন্ময় আগেই প্রসেনদা আমাদের সামনে বারবার করে ট্রায়াল দিচ্ছিল যে ওখানে বাপির সামনে গিয়ে, লোকজনের সামনে গিয়ে কী বলবে। বেচারা অনেকটা ভয় পেয়ে রয়েছে, ঠিকঠাক গুছিয়ে বলতে পারছিল না, এখানে অনেক কষ্ট করে গুছিয়ে বলেছে। তো এখানে যা যা কথাবার্তা হচ্ছিল সেখানে আমরাও সবাই ছিলাম, আর আমি ভেবেছিলাম যে কিছু বলবো না, যে চুপচাপ শান্ত হয়ে শুনবো, বাট না, আমি একটু বেশি বক না করলে আমার আবার হয় না। সবার সামনে আমি চিল্লামিল্লি শুরু করে দিয়েছিলাম যে কী করব না করব। সব কথাবার্তা হয়ে যাওয়ার পর এখন হবে খাওয়া দাওয়া।
আমার 2 মাসমুনি এসেছিল, যারা সকাল থেকে অনেক রান্নাবান্না কাজকর্ম করেছে। এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম ছাদে কিছু ছবি তোলার জন্যে। সারাদিন আজকে ভগবানের আশীর্বাদে কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি, বাট বিকেলের দিকে একটু বৃষ্টি শুরু হয়েছিল, তাও অত প্রবলেম হয়নি কারণ সারাদিন তো ভালোভাবে কেটে গেছে। বৃষ্টির মধ্যেই সবার সামনে তন্ময়কে টানতে টানতে আমি উপরে নিয়ে চলে এসেছিলাম যে আমার কিছু ছবি তুলতে হবে। দাদিরা এসেছিলো আমার ছবি আর ভিডিও করে দেওয়ার জন্যে। এখন মাত্র শুরু, এখনও অনেক কিছু হওয়া বাকি আছে। দিদির বিয়েতে অনেক ভুল ত্রুটি হয়েছে আমাদের, তো আমরা ভেবেছি যে না, আমার বিয়েতে সেই জিনিসগুলো আর করা যাবে না, তাই অনেক বুঝে শুনে অনেক প্ল্যানিং করে সব কিছু আগাতে হবে। বিয়ের ডেট কিছুই ফাইনাল করা হয়নি আজকে, সেটা পরে করা হবে ওর বাড়িতে গিয়ে। আজকে কথাবার্তা বলা হলো যে কবে করা হবে, কোন টাইমে কী কী হবে, সেগুলো আমি এখন কিছুই জানাবো না। ওই যে নজর প্রচণ্ড বাজে জিনিস, তাই কিছু জিনিসে প্রাইভেসি থাকাই ভালো। অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম, তারপর ওকে এখন সাইড, কারণ এখন আমি আমার কিছু ছবি তুলব। বৃষ্টিটা একটু কম হওয়াতেই ওরা সবাই মিলে বেরিয়ে পড়লো। বিকেলে চা বিস্কিট খাওয়ার জন্য কেউই আর ওয়েট করলো না, আর তন্ময়ও রাতেবেলা আবার গিয়ে ডিউটি চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি সবাই মিলে বেরিয়ে পড়েছিল। আর আজ থেকেই শুরু হয়ে গেল আমাদের বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করা। আর আজকে আমার বাড়িতে আমার দিদি অনেক কাজ করেছে। ওই যে সকাল থেকে বিকারির মতো নাইটি পরেই ঘুরে বেড়াচ্ছে, কারণ জামা চেঞ্জ করার টাইমটুকুও পাইনি। ওর বিয়েতে আমি একটা দায়িত্ব নিয়েছিলাম, বাট বেশি নাচানাচি করার, কিন্তু ওকে দায়িত্ব নিতেই হবে, কারণ আমাদের বাড়িতে আমার বাবা মার পরে দিদি আর দাদাই রয়েছে যারা আমার বিয়ে নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে। তো সেই দায়িত্ব আজ থেকেই ওরা নিয়ে নিয়েছিল। দাদাও আসার পর থেকে অনেক কাজকর্ম করেছে, আর দিদিও। আজকে আমি একটু ফাঁকিই দিয়েছি, কারণ আমাকে না দেখতে এসছে। এইদিকে এখন ওরা সবাই মিলে চলে যাবে গাড়ি করে। এরপর আবারও একদিন ডেট ঠিক করা হবে, আর সেদিন আমাদের বাড়ি থেকে যাওয়ার পালা। আর আমি তো বলেই দিয়েছি, শুধু আমার বাড়ির লোক গেলে হবে না, সাথে আমিও যাব। তন্ময় যদি আসতে পারে তাহলে আমি যেতে পারি না কেন। এইদিকে ওদেরকে টাটা করে বাড়িতে গিয়ে আমিও শাড়িটা ছাড়বো এবার। সারাদিন অনেক লাফাঝাপি করে নিয়েছি, বাড়ি এসে শাড়ি ছেড়ে কত টাকা পেলাম সেটাই গুনতে গুনতে আজকের ভিডিওটা শেষ করলাম। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।